আমার রান্না করা এই সরিষার তেলের তেহারিটা আমাদের বাসার সবার অনেক পছন্দ। তেহারি রান্নার গেলে আমার আম্মু কইবো যে তুই রান্না কর, তোর হাতের তেহারিটা অনেক মজা হয়। আমি এত সহজ ভাবে রান্না করি, আপনাকে লগে শেয়ার না করে থাকবারই পারলাম না, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ আর আপনারা কিন্তু জানেন যে আমার সবগুলো রেসিপি অনেক সহজ হয়। এখানে আমি গরুর মাংস লইছি 2 কেজি। আপনারা চাইলে মুরগির মাংস লইবার পারেন, খাসির মাংস লইবার পারেন, কোনো সমস্যা নাই। মাংসগুলো ছোট করে কাটা রয়েছি। এখন আমি পেঁয়াজের বেরেস্তা বানালুমু। তো প্রথমে আমি আগে সোয়াবিন তেল দিলাম। সোয়াবিন তেলটা দিচ্ছি কারণ আমি বেরেস্তাটা সোয়াবিন তেলে বাজু। আর বেরেস্তা বাজতে সময় একটা টেকনিক ফলো করবেন, মানে নাড়াচাড়া থামানো যাবে না। বেরেস্তাটা নাইরা চেরা ভালোভাবে ভাজা লইলে আপনার সুন্দরভাবে ভাজা হয়। তো এই যে দেখেন আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি বাজবার গেলে তিতা হয়ে যাবো, পরে খাওয়ানি যাইবো না। বেরেস্তা গুলো এখন উঠালুমু। আর এই যে একটা ইম্পর্টেন্ট পার্ট, আমি কিন্তু আজকে তেহারিটা সরিষার তেলে রান্না করুম। আর এই সরিষার তেলটা আমি অর্ডার করছি আমাদের ফেসবুক পেজ থেকে। ভাই এই তেলটা এত খাঁটি, এত সুন্দর গ্রান। আমাদের বাসা মুড়ি টুড়ি মাখাইলে অথবা ভর্তা টর্তা বানাইলে আমরা এই তেল দিয়ে বানাই। এই সরিষার তেলটা কিন্তু তেঁতুল কাঠের ঘানিতে ভাঙানো হয়, 100% খাঁটি। উনাদের পেজের নামটা কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, তো আপনারা চাইলে খুব সহজেই উনাদের কাছ থেকে সরিষার তেল অর্ডার করতে পারেন। তো আপনারা দেখবারই পেলেন আমি এখানে ওই যে বেরেস্তাতে বাচ্ছিলাম, ওটার মধ্যে আবার সরিষার তেল দিয়ে লইছি, কারণ এখানে বেরেস্তার তেলটাও কিন্তু অনেক সুন্দর গ্রান আহে, তো এর লেগে আমি তেলটা অপচয় করি নাই। তারপরে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মাংসটা 2 কেজি লইছি তো ওই অনুযায়ী পেঁয়াজটা দিয়ে লইলাম। তেহারিতে কিন্তু বেশি মশলা ইউজ করা লাগে না, তো এখানে আমি দারচিনি, এলাচ আর তেজপাতাটা কম করে দিয়ে দিচ্ছি। ওখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি ফ্রিজেতে বাইর করি নাই, ভাই এটা এত বরফ হয়ে রয়েছে, পরে আমু বটি দিয়া কাইটা তারপর আমার দিচ্ছে। আদা রসুন বাটা দেওয়ার পরে যে এই পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখানে আমি টমেটো সস আর হলো টক দই একসাথে মিশায় তারপর আমি দিতেছি। টক দইয়ের পরিমাণটা ছিল বেশি আর টমেটো সসের পরিমাণটা ছিল কম। যদি 1 কাপ দেন তাহলে টমেটো সস দিবেন 1/2 কাপ। তো তারপর আমি এখানে একটুখানি ধনিয়া গুঁড়া দিতেছি। এখানে আমি রাঁধুনি তেহারি মশলাটা ইউজ করুম। এই যে দেখেন প্যাকেটটা আগে ছিঁড়া ফেলাইছি ভিডিওতে দেখানোর আগেই। তো যাই হোক, আমার অভ্যাস এরকম, আমি আগে আগে সবকিছুতে বেশি এক্সাইটেড হয়ে যাই। দিওনের আগে ছিঁড়া ফেলাইছি। তো তারপরে যে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ আপনার মরিচের গুঁড়া। কয়বার ভুলে গেছি, আমি কিন্তু পেঁয়াজটা যখন দিচ্ছি তখন কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছিলাম, আপনারা দেখছেন, কিন্তু আমি কই নেই গা, কারণ আমি মানে আমার মন যে কই থাকে সবকিছুই ভুলে যাই গাইস। তো যাই হোক, আমি আমার কষ্টের কথা না বলি। তো এখানে আমি ওই যে মশলাটা ভাজা ভাজা করার পরে পানি দিয়ে দিচ্ছিলাম। পরে ঢাইকা ঢাইকা মশলাটা অনেকক্ষণ কষা লইছি। আর আপনারা কইবার পারেন যে পানিটা এত সাদা কি লেগা ছিল, ওইটা টক দইয়ের পানি ছিল, এর লেগে এরকম সাদা সাদা লাগছে। আপনারা তো জানবার লেগে কমেন্ট করবেন, এর লেগে আমি আগেই কয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে কষানোর পর আমি এখানে দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংসটা দেওয়ার পরে আমি এই চুলার আঁচটা একেবারে কমা দিচ্ছি। দেওয়ার পরে মাংসটা ওখানে ভালোভাবে সিদ্ধ করে লুমু। আজকের গরুর মাংসটা কি জানেন, বাত্তি গরুর মাংস, মানে সহজে গলেই না। ওই যে এক ধরনের গরু আছে না, অনেক বয়স থাকে, ওই গরুর মাংসগুলা কিন্তু অনেক শক্ত আছে। আমি মাংসগুলো অনেকক্ষণ সিদ্ধ করে লইছি। তো এই যে ফাইনালি তেল উঠে গেছে, কখন আমি মাংসগুলো আলাদা করে রাইখা দিব। আর এখানে যে মশলাগুলো থাকবো, ওই মশলাগুলোর মধ্যে আমি পোলার চালটা ভাইজা লুমু। তো এই চালটা কিন্তু আমি 20 মিনিটের মতো পানির মধ্যে ভিজা রাখছিলাম। আমি পানিটা ভালোভাবে ঝরাই এই যে এখানে দিয়ে দিতেছি। এখানে কিন্তু আমি 1 কেজি পরিমাণে চাল লইছি, মানে 2 কেজি মাংস আর 1 কেজি চাল। এখন হলো একটা ইম্পর্টেন্ট পার্ট, কেওড়ার জল। আমি কেওড়ার জলটা কিন্তু তেহারির মধ্যে আগে ইউজ করি, মানে চালটা দেওয়ার পরেই দিই। রান্নার পরে ব্যবহার করলে কিন্তু সরিষার তেলের গ্রানটা ঠিক মতো থাকে না। তো এখানে আমি 1 চামচের একটুখানি বেশি কেওড়ার জল ইউজ করছি। তারপরে তো আপনারা দেখবারই পারলেন আমি এখানে চালটা 4-5 মিনিটের লেগে ভালোভাবে ভাজা রয়েছি। ভাজার পরে এখানে আমি ঢেলে দিব গরম পানি। পোলাওর চালটা যতটুকু থাকবো তার ডবল পানি দিবেন, তাহলে দেখবেন যে পোলাওটা অনেক ঝরঝর হইব। আর অবশ্যই ফুটানো গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। মিডিয়াম আছে পোলাওটা এখন আমি 50% মতো সিদ্ধ করে লইছি। এখন আমি এখানে দিয়ে দিব ওই যে আমরা যে মাংসগুলো উঠা রাখছিলাম ওগুলা। আর এর মাঝখানে অনেকগুলো মাংস আমি টুকা টুকা খেয়ে ফেলাইছি, কারণ আমার অভ্যাস অনেক খারাপ, আমি মাংস টাংস দেখলে একটু একটু করে লয়া লয়া খাই। আমার এত খারাপ খারাপ অভ্যাস। তো যাই হোক গাইস, নিজের অভ্যাস তো আর বদলানো যাবে না। এখানে আমি পোলাওর লগে মাংসগুলো ভালোভাবে মাখালুমু, মানে আপনারা একবার পুরো একবারে লাইটা চেরা ভেঙ্গা ফেলেন না, আমি কিন্তু আস্তে আস্তে করে মাখাইছি। চুলার আঁচটা একেবারে কমায় এটা এখন আমি দমে বহা দিমু। এর মধ্যে আপনারা চাইলে আলু দিবার পারেন, নাও দিবার পারেন, কিন্তু আলু আমার ভালোবাসা, আলু না দিলে আমি শেষ গাইস। তো আলু তেহারি অথবা বিরিয়ানির মধ্যে দিলে তো এটা স্বাদে দ্বিগুণ বেড়ে যায়। এর লেগে আমি কয়েকটা আলু সিদ্ধ কইরা এখানে জর্দার রং মিশাই এই যে আমার আম্মুর খানদানি করার মধ্যে ভাইজা লইতাছি। আপনারা চাইলে হলুদ দিয়ে বাজবার পারবেন, কিন্তু জর্দা রংটা একটু দিলে সুন্দর সুন্দর লাগে, তো এর লেগে আমি ওই রংটাই দিচ্ছি। এবারে শেষে আমি শেষবারের লেগে এটা দমে বহা দিমু। তো তারপর আমি আলুগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম বেরেস্তা, দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখানে কিন্তু আমি ঘিও দিচ্ছি, যেটা আমি ভিডিওতে স্কিপ করে দিচ্ছি, মানে ভিডিওটা। আরে মুরগি ডাকাডাকি করে, কারা জানি মুরগি পালে বুঝছেন, সারাদিনই ডাকাডাকি করে। তো আপনারা কিন্তু গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, তাইলে মজা মজা লাগে। তো এই যে দেখেন ফাইনালি আমাদের সরিষার তেলের তেহারিটা রান্না করা শেষ। এটার এত সুন্দর গ্রান আইদা ছিল, মানে সরিষার তেলের গ্রানটা ভাই মারাত্মক। যে যে এই তেহারিটা খাইছে হ্যাঁ কিন্তু আমার অনেক অনেক প্রশংসা করছে। তো আপনারা চাইলে কিন্তু এই পারফেক্ট তেহারিটা বাসায় বানাতে পারেন আমার এই রেসিপি ফলো করে। সুন্দর তেহারির কালারটা ঘরের তে সুন্দর দেখাই যাইতেছিল না, তো এর লেগে আমি ছাদে নিয়ে আইছি আপনার করে দেখানোর লেগা। সুন্দর করে এই যে বলে বাইরে লইছি, সবাই খামু, এত সুন্দর ঝরঝরা তেহারি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।